জিএসটি বা গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স মিডিয়াম এবং লার্জ যেসব কোম্পানিগুলো আছে সেই মিডিয়াম এবং লার্জ কোম্পানিগুলোর মধ্যে কিন্তু জিএসটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই জিএসটি অ্যাপ্লাই করা খুবই কিন্তু কঠিন একটা ব্যাপার আপনারা মনে করেন, কিন্তু আমি বলবো এই জিএসটি অ্যাপ্লাই করা খুবই সহজ, খুবই একদম সহজ বলা যেতে পারে। তার কারণ হলো একটু জানতে পারলেই কিন্তু জিএসটি অ্যাপ্লাই করা যায়। নিজে থেকে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং নিজের মোবাইল ফোন দিয়েও করতে পারবেন, প্লাস কম্পিউটার থেকেও করতে পারবেন। শুধুমাত্র এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা জিএসটি কীভাবে অ্যাপ্লাই করতে হয় এবং সঠিক কী কী ডকুমেন্টস লাগে, হাবিজাবি প্রচুর ডকুমেন্টসের কিন্তু রিকোয়ারমেন্ট থাকবে, কিন্তু আপনারা কোনো দিকে না তাকিয়ে আমি যে ডকুমেন্টসগুলোর মানে বলবো যে ডকুমেন্টসগুলো লাগবে সেইগুলোই দিলে কিন্তু তোমাদের জিএসটিটা কিন্তু তোমরা পেয়ে যাবে বা জিএসটির সার্টিফিকেটও পেয়ে যাবে। অর্থাৎ এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে, কারণ জিএসটির যে অ্যাপ্লিকেশান সেটি কিন্তু একটু বড় অ্যাপ্লিকেশান, সেক্ষেত্রে একটু বড় হতে পারে। আর যেহেতু জিএসটির মতন একটি অ্যাপ্লিকেশান, একটু কিন্তু ধীরে সুস্থে আপনারা দেখবেন এবং সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু তোমরা নিজেরাই বাড়িতে বসে জিএসটি কিন্তু অ্যাপ্লাই করে আপনাদের জিএসটি নাম্বার, জিএসটি যে সার্টিফিকেট প্লাস জিএসটি নাম্বার কিন্তু ইজিলি 7 দিনের মধ্যে পেয়ে যাবে। হ্যালো গাইজ, আপনারা দেখছেন নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল। আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পাওয়ার জন্য এবং নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে যে জিএসটি ওয়েবসাইট অর্থাৎ gst.gov.in, এই gst.gov.in ওয়েবসাইটে তোমরা চলে আসবে। তাছাড়াও কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশানের নিচে কিন্তু আমি লিঙ্কটি দিয়ে রাখবো, তোমরা কিন্তু সেখান থেকে এই ওয়েবসাইটে কিন্তু চলে আসতে পারবে। আসার পরে কোনো দিকে না তাকিয়ে সোজা তোমরা ডাইরেক্ট সার্ভিসে চলে আসবে এবং সার্ভিসে আসার পরে কিন্তু এখান থেকে একটি অপশান তোমরা পেয়ে যাবে। প্রথমেই একটি অপশান আছে, সেটি হচ্ছে রেজিস্ট্রেশন বলে। এই রেজিস্ট্রেশন অপশানে কিন্তু তোমরা ক্লিক করবে। তো রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পরপরই কিন্তু তোমাদের একটু রিলোড হবে পেজটি এবং একটি নতুন ইন্টারফেস কিন্তু তোমাদের সামনে শো করবে। তোমরা মোবাইল থেকেও করতে পারো, আবারও বলছি মোবাইল থেকেও করতে পারো এবং ল্যাপটপ থেকেও করতে পারো। আমি কিন্তু একই তরিকা দেখাচ্ছি বা একই নিয়ম দেখাচ্ছি। তো এখান থেকে কিন্তু তোমরা একাধিক অপশান পেয়ে যাবে। তার মধ্যে প্রথম যে অপশানটি আছে নিউ রেজিস্ট্রেশন, এই নিউ রেজিস্ট্রেশনে কিন্তু তোমরা ক্লিক করবে। তো নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলে আবারও কিন্তু একটি নতুন ইন্টারফেস তোমাদের সামনে শো করবে এবং সেই ইন্টারফেসটা কিন্তু এমনই। এখানে কিন্তু দুটি স্টেপে তোমাদের রেজিস্ট্রেশনটা করতে হবে। প্রথম হচ্ছে ইউজার, ঠিক আছে, দ্বিতীয়টা হচ্ছে ওটিপি ভেরিফিকেশান। তো প্রথমে তোমাদের যেহেতু নিউ রেজিস্ট্রেশন করছো, সেক্ষেত্রে কিন্তু নিউ রেজিস্ট্রেশনে মানে ওটাই থাকবে। এখান থেকে তোমরা কিন্তু আই অ্যাম ট্যাক্স পেয়ার, এখানে কিন্তু আই অ্যাম ট্যাক্স পেয়ারটা সিলেক্ট করে নেবে। যে স্টেট থেকে তুমি বিলং করছো সেই স্টেটের নামটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবে এবং ওই স্টেটের যে ডিস্ট্রিক্টের মধ্যে তুমি বসবাস করো সেই ডিস্ট্রিক্টটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবে। তারপরে কিন্তু এখানে একটি লিগাল নেম, অর্থাৎ আপনার যে প্যান কার্ড আছে, যদি আপনার প্রোপাইটারশিপ হয় তাহলে কিন্তু তোমার যে প্যান কার্ড আছে সেই প্যান কার্ডের যে নাম, সেই নামটাই কিন্তু এখানে দিতে হবে। যদি পার্টনারশিপে কাজ করো বা পার্টনারশিপের কোম্পানি, তাহলে কিন্তু যে কোম্পানির নামে প্যান কার্ড আছে সেই কোম্পানির প্যান কার্ডের যে নাম আছে সেই নামটা কিন্তু দেবেন। কিন্তু আমি কিন্তু দেখাচ্ছি প্রোপাইটারশিপ, সেক্ষেত্রে কিন্তু তোমার পার্সোনাল যে প্যান কার্ড আছে সেই প্যান কার্ডের নামটা কিন্তু এই ঘরে দেবে এবং সেই প্যান কার্ডের যে নাম্বার সেই নাম্বারটা কিন্তু এই ঘরে তোমরা বসিয়ে দেবে। তারপরে কিন্তু এখানে একটি বৈধ ইমেল আইডি দেবে। আমি কিন্তু প্রেফার করব, যদি তোমরা কোনো কোম্পানির জিএসটি খুলতে চাও তাহলে সেই কোম্পানির নামেই কিন্তু তোমরা একটি মেল ক্রিয়েট করে সেই মেলটাই কিন্তু এখানে দেবে এবং একটি বৈধ মোবাইল নাম্বার এখানে কিন্তু এন্টার করবেন। তারপরে কিন্তু এখান থেকে কী করবে, এই যে ক্যাপচার কোডটি আছে সুন্দরভাবে এই ঘরে কিন্তু ফিল করবে, ফিল করে কিন্তু প্রসিড অপশানে ক্লিক করবে। তো চলুন দেখিয়ে দেওয়া যাক। দেখো আমি কিন্তু সব কিছু ফিল করেছি এবং ফিল করা হয়ে যাবার পর আমি কিন্তু ক্যাপচার কোড দিয়ে প্রসিড অপশানে কিন্তু ক্লিক করেছি। তারপরে মোবাইলে একটি 6টি সংখ্যার ওটিপি এবং ইমেলে একটি 6টি সংখ্যার ওটিপি কিন্তু পাঠানো হবে। সেই মোবাইল ওটিপি মোবাইলের জায়গায় এবং ইমেল ওটিপি ইমেলের জায়গায় তোমরা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে কিন্তু প্রসিড অপশানে ক্লিক করবে। প্রসিড অপশানে ক্লিক করার পরপরই কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু বলা আছে ইউ হ্যাভ সাকসেসফুল সাবমিটেড পার্ট এ অফ দ্য রেজিস্টার প্রসেস। তো এখানে কিন্তু একটি টেম্পোরারি রেফারেন্স নাম্বার, যাকে বলা হয় টিআরএন নাম্বার, এই নাম্বারটা কিন্তু তোমাদের প্রয়োজন হবে। এই নাম্বারটা কিন্তু তোমরা নোট ডাউন করবে বা যদি মোবাইল থেকে করে থাকো তাহলে স্ক্রিনশট মারবে। তারপরে কিন্তু এখান থেকে তোমরা প্রসিড অপশানে ক্লিক করবে।
আবারও কিন্তু তোমরা সেই একই পেজে চলে আসবে যেখানে তোমরা রেজিস্ট্রেশনের জন্য এসেছিলে, এবং সেখান থেকে কিন্তু তোমরা এবার আগে কিন্তু এই অপশনটা সিলেক্ট করা ছিল, এবার কিন্তু তোমরা এই অপশনটা সিলেক্ট করবে, টেম্পোরারি রেফারেন্স নাম্বার। তো টেম্পোরারি রেফারেন্স নাম্বারটা কিন্তু এখানে বসাবে, আমি কিন্তু বসিয়ে দিয়েছি, এবং এখানে কিন্তু ক্যাপচার কোডটা এইভাবে ফিল করবে, করে কিন্তু প্রসিড অপশনে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের এই যে কটা স্টেপ দেখতে পাচ্ছ, এই কটা স্টেপ কিন্তু তোমাদের ফিল করতে হবে, প্রত্যেকটা স্টেপ কিন্তু তোমাদের ফিল করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের প্রোফাইল দেখতে পাচ্ছ 0% আছে, এখানে কিন্তু 100% করতে হবে। তো সবার প্রথমে আছে বিজনেস ডিটেলস, ঠিক আছে। তো এখানে বিজনেস ডিটেলসে এখানে কি বলা হয়েছে, লিগ্যাল নেম অফ বিজনেস। তো এখানে কিন্তু আপনার নাম যদি প্রোপাইটারশিপ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার নাম থাকবে, এখানে কিন্তু যেহেতু আগে রেজিস্ট্রেশন করেছো, তো এখানে কিন্তু প্যান কার্ড নাম্বার থাকবে, এখানে কিন্তু প্যান ডেটা নট অ্যাভেলেবেল লেখা আছে। তো এখান থেকে সবার প্রথমে লেখা আছে যে ট্রেড নেম, অর্থাৎ আপনার কোম্পানির বা তোমার কোম্পানির নামটা কি, ঠিক আছে। তো আমি কিন্তু আমার কোম্পানির নাম লিখেছি এখানে। এখানে কি বিজনেস, কী ক্যাটাগরির বিজনেস, আমি কিন্তু প্রোপাইটারশিপ করে দিয়েছি। যদি কোনো অ্যাডিশনাল ট্রেড নেম থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে লিখে অ্যাড করতে পারো, তো আমার কিন্তু নেই, সেক্ষেত্রে আমি কিন্তু কোনো রকম অ্যাড করিনি। তারপরে কিন্তু এখান থেকে তোমাদের স্টেট, যে স্টেটটা আছে বা রাজ্য, সেই রাজ্যটা কিন্তু সিলেক্ট করা থাকবে, এবং এখান থেকে যে ডিস্ট্রিক্টটা তুমি মানে সিলেক্ট করেছো সেই ডিস্ট্রিক্টটা কিন্তু সিলেক্ট করবে, বা যে ডিস্ট্রিক্টে তুমি বসবাস করো সেই ডিস্ট্রিক্টটা কিন্তু সিলেক্ট করে নেবে। তারপরে কিন্তু তোমাদের এখান থেকে রিজন টু বি অবটেন রেজিস্টার। তো আমি কিন্তু এখানে ভলেন্টারি বেসিস কিন্তু এখানে সিলেক্ট করেছি, তোমরা কিন্তু সেটাও সিলেক্ট করবে, সেটা কিন্তু গ্রহণযোগ্য। তারপরে তুমি বিজনেসটা কবে স্টার্ট করেছো। তো একটি কথা, যেদিন তুমি রেজিস্ট্রেশন করছো মানে জিএসটির জন্য অ্যাপ্লাই করছো, সেই দিন বা তার পরের ডেট দেবে না, তার 3-4 মাস আগের ডেট দেবে, ঠিক আছে। তারপরে এখান থেকে কিন্তু তোমরা এই অপশানটা ফিল করতেও পারো, না করতেও পারো, ঠিক আছে। তারপরে তোমরা কী করবে, সব কিছু হয়ে যাওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের এই অপশানটা কিন্তু টিক চিহ্ন হয়ে যাবে, এই অপশানে নিয়ে চলে আসবে, ঠিক আছে। তো এখানে কি আছে দেখতে পাচ্ছ, প্রোমোটার অবলিক পার্টনার। তো প্রোমোটার অবলিক পার্টনারের কিন্তু ডিটেলস মানে ফিল করতে হবে। তো প্রথমে কিন্তু দেখতে পাচ্ছেন লেখা আছে যে ডিটেলস অফ প্রোপাইটার পার্সোনাল ইনফরমেশান। তো এখানে কিন্তু পার্সোনাল ইনফরমেশান দিতে হবে, তোমার যে পার্সোনাল ইনফরমেশান সেগুলোই কিন্তু ফিল করবে। যেমন তোমার ফার্স্ট নেম, যদি মিডিল নেম থাকে মিডিল নেম, লাস্ট নেম থাকলে লাস্ট নেম। তারপরে কিন্তু এখানে ফাদার্স, অর্থাৎ তোমার বাবার নাম, তো এখানে কিন্তু বাবার প্রথম নাম এবং মিডিল নাম, এখানে কিন্তু লাস্ট নাম। তারপর কিন্তু ডেট অফ বার্থ, যেটাই কিন্তু আধার কার্ডে অবশ্যই ম্যান্ডেটরি আছে, সেটাই কিন্তু এখানে বসাবে। এখানে কিন্তু মোবাইল নাম্বারটা আবারও বসাবে, এখানে ইমেল আইডিটা আবারও বসাবে। তারপরে এখান থেকে ছেলে না মেয়ে সেটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবে। তারপরে কিন্তু এখান থেকে আইডেন্টিফিকেশান ইনফরমেশান, ডেজিগনেশন স্ট্যাটাস, এখানে কিন্তু প্রোপাইটার থাকবে, যদি পার্টনারে করো তাহলে পার্টনার করবে, এখানে দিন নাম্বার দেওয়ার দরকার নেই। তারপরে তোমরা কী করবে, এটা কিন্তু ইএসি থাকবে, আর ইউ এ সিটিজেন অফ ইন্ডিয়া, তুমি কি ভারতীয়, এটা কিন্তু গ্রিনই থাকবে। তারপরে কিন্তু এখান থেকে তোমাদের বিভিন্ন রকম যে ইন্ডিয়া কান্ট্রি, এখানে কিন্তু পিনকোড, এখানে কিন্তু রাজ্যের নাম, এবং এখানে তোমাদের কিন্তু ডিস্ট্রিক্টের নাম, এখানে কিন্তু তোমার যে আধার কার্ডে যে গ্রাম আছে, যে অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেস অনুযায়ী কিন্তু গ্রাম, সিটি বা টাউনের নাম, এখানে লোকালিটি যদি থেকে থাকে দিতেও পারো, না দিতেও পারো, অপশনাল। এখানে রোড বা স্ট্রিট, এখানে এটা কিন্তু তোমরা লিখবে, এবং এখানে কিন্তু তোমরা বিল্ডিং নামও দিতে পারো, অপশনাল, কোনো দরকার নেই। এখানে কিন্তু বিল্ডিং বা ফ্ল্যাট নাম্বারটা তোমাদের ম্যান্ডেটরি দিতেই হবে, বাদ বাকি তোমরা এ দুটো দিতেও পারো, না দিতেও পারো। তারপরে কিন্তু তোমরা কী করবেন, এখানে যে ডকুমেন্ট রিকোয়ার্ড আছে, ডকুমেন্ট রিকোয়ার্ডে কিন্তু ব্রাউজ অপশান থাকবে, সেই ব্রাউজ অপশান থেকে কিন্তু তোমার এক কপি পাসপোর্ট সাইজ ফটো কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু একটি পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আমি অ্যাটাচ করেছি, এবং অলসো অথরাইজ সিগনেচারি। তো এখানে কিন্তু এটা ইয়েস থাকবে, সবসময় মনে রাখবে এটা কিন্তু ইয়েস থাকবে, এবং মানে ইয়েস করা হয়ে যাবার পর তোমরা কিন্তু সেভ অ্যান্ড নেক্সট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের এই যে অপশানটা কিন্তু টিক চিহ্ন হয়ে যাবে। তারপরে কিন্তু তোমাদের এখান থেকে এই অপশানটা নিয়ে চলে আসবে, অথরাইজ সিগনেচারি, ঠিক আছে। তো এখান থেকে তোমরা কি করবে, প্রথমে লেখা আছে দেখতে পাচ্ছ ডিটেলস অফ অথরাইজ সিগনেচারি। তো তোমার যদি প্রাইমারি অথরাইজ যদি একই হয়ে থাকে তাহলে কিন্তু এই অপশানটা টিক করবে। টিক করলে কিন্তু টোটাল এইগুলো সেই আগের যে বেসিক ডিটেলস বা রেসিডেন্স পার্মানেন্ট পার্সোনাল ইনফরমেশান তোমরা ফিল করেছো, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে, এবং নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পরে কিন্তু এখান থেকে তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে।
দেখতে পাচ্ছ এটাও কিন্তু টিক চিহ্ন হয়ে গেছে, অর্থাৎ আমার কিন্তু 79% কিন্তু ফর্ম প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেছে। এবারে তোমাদের কিন্তু এই জায়গাটায় আসবে রিপ্রেজেন্টেটিভ, অথরাইজ রিপ্রেজেন্টেটিভ। তো এটা কিন্তু তোমাদের করার দরকার নেই, এটা কিন্তু স্কিপ করে যাবে এবং এখান থেকে তোমরা কী করবে, সেভ অ্যাজ কন্টিনিউতে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের এই অপশানটা নিয়ে চলে আসবে প্রিন্সিপাল প্লেস অফ বিজনেস। তো প্রিন্সিপাল প্লেস অফ বিজনেস বলতে তোমরা ব্যবসাটা যে জায়গা থেকে এক্সট্রাক্ট করছো, ধরো তোমার বাড়ি এক জায়গায় এবং তোমার ব্যবসা করো আর এক জায়গায়, ঠিক আছে, এখানকার খতিয়ান নাম্বার আলাদা। তাহলে তোমরা কি করবে, তোমরা কিন্তু কোনো রকমভাবে এই যে তোমাদের যে পার্সোনাল যে অ্যাড্রেস সেটি কিন্তু এখানে প্রিন্সিপাল অ্যাড্রেস হিসেবে কিন্তু বসাবে না। অর্থাৎ তোমাদের যে জায়গায় দোকান বা যে জায়গায় কোম্পানি, সেই জায়গার যে খতিয়ান নাম্বার সেই অ্যাড্রেসটা কিন্তু তোমাদের প্রিন্সিপাল অ্যাড্রেসে বসাতে হবে। এটা কিন্তু মাথায় রাখবে। অনেকে কিন্তু আধার কার্ডে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা কিন্তু প্রিন্সিপাল অ্যাড্রেসে দিয়ে দেয়, তাহলে কিন্তু তোমাদের ক্লারিফিকেশন অবজেকশন চলে আসবে। অর্থাৎ তোমরা কিন্তু মাথায় রাখবে প্রিন্সিপাল অ্যাড্রেসে যেখানে ব্যবসা করো সেই জায়গার কিন্তু যে ঠিকানা সেটাই দিতে হবে। যদি তুমি বাড়ি থেকে ব্যবসা করো তাহলে তোমার বাড়ির ঠিকানাই দেবে, অর্থাৎ তোমার যে আধার কার্ডে যে ঠিকানা আছে সেটাই কিন্তু দেবে, কিন্তু তার এগেনস্টে কিন্তু তোমাদের একটি ল্যান্ড পর্চা কিন্তু আপলোড করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। তো আমি কিন্তু এখান থেকে কী করেছি, এখান থেকে কিন্তু আমার যে জায়গায় আমি আমার ব্যবসা সেই জায়গাটা কিন্তু এখানে আমি সিলেক্ট করেছি, মানে লিখেছি। লেখার পরে কিন্তু তোমাদের এরকম একটি মানে দাগ মানে ইনফরমেশান দেবে, লোকেশন দাগ দ্য মার্ক টু ইয়োর লোকেশান। তো সেই জায়গা থেকে তোমার কিন্তু এই ম্যাপটা কিন্তু তোমরা জুম করবে, জুম করে করে দেখবে তোমার সেই জায়গা যে জায়গার পর্চা তোমার কাছে অ্যাভেলেবেল বা ব্যবসা শুরু করেছো সেই জায়গার পর্চার নাম যেটা আছে সেই নামটা কিন্তু বা মৌজার নামটা কিন্তু সেখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে কিন্তু তোমরা সেই পর্চা অনুযায়ী যে পিনকোডে তোমার ব্যবসা সেই পিনকোডটা দেবে এবং যে স্টেট সেটি কিন্তু এখানে সিলেক্ট করা থাকবে। এখানে কিন্তু ওই পিনকোডটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে সেটি কিন্তু সিলেক্ট করবে। এখানে কিন্তু সেই পিনকোডের সিটি, টাউন, গ্রামটা সিলেক্ট করে নেবে। লোকালিটি দিতেও পারো, না দিতেও পারো, স্ট্রিট বা রোড এখানে দিতে হবে। এখানে বাদবাকি যেগুলো রেড কালার আছে সেগুলো কিন্তু তোমাদের ম্যান্ডেটরি ফিল করতেই হবে, অর্থাৎ সেগুলো কিন্তু তোমরা ম্যান্ডেটরি ফিল করবে। এবং যখন ওই ম্যাপ দিয়ে যখন দেখবে তখন এখানে কিন্তু একটি নাম্বার, দুটি নাম্বার কিন্তু চলে আসবে, এটি কিন্তু তোমার জিও ট্যাগিং নাম্বার। এবং ওই ম্যাপের অনুযায়ী কিন্তু তোমাদের এখানে স্টেট জুডিশিয়াল চার্জ এখানে কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তোমরা কিন্তু এই অপশানে গিয়ে সিলেক্ট করে নেবে, জাস্ট সিলেক্ট করবে, আর কিছু করার দরকার নেই। তারপরে কিন্তু তোমাদের এখানে পরপর এই তিনটে কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে, শুধুমাত্র সিলেক্ট করে নেবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছিল বলে আমি কিন্তু শুধুমাত্র সিলেক্ট করে নিয়েছি এবং এগুলো কিন্তু তারাই মেনশান করে দেবে, ফর্মেই মেনশান করে দেবে। তারপরে কিন্তু এখান থেকে অফিসিয়াল যে ইমেল আইডি সেই ইমেল আইডিটা কিন্তু এখানে তোমরা লিখে দেবে, ফোন নাম্বার কিন্তু এখানে লিখে দেবে। তারপরে কিন্তু এই জায়গাটায় দেখুন, এই জায়গাটায় কিন্তু তোমাদের নেচার অফ প্রসেসিং অফ পারমিশন, ঠিক আছে। তো এখান থেকে কি মানে তোমার পারমিশন আছে, যে জমিতে তোমরা বিজনেস বা যে জমিতে তোমার কোম্পানি সেটি কিন্তু তোমার নিজের বা রেন্টে বা অন্য কিছু সেটা কিন্তু তোমার এখানে উল্লেখ করে, তার এগেনস্টে কিন্তু দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে। আমি কিন্তু প্রথম ডকুমেন্ট দিয়েছি লিগাল ওনারশিপ ডকুমেন্ট, ঠিক আছে, এবং দ্বিতীয়টা কী দিয়েছি, ইলেকট্রিসিটি বিল। অর্থাৎ ওই যে জমিতে যে মানে কোম্পানি আছে বা যে দোকান আছে তার যে ইলেকট্রিসিটি বিল আপনার নামে আছে সেই বিলটাই কিন্তু এখানে আপলোড করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। অর্থাৎ আপনার নামে কিন্তু ল্যান্ডের একটি কপি থাকতে হবে, এখানে কিন্তু আপনাদের আরও অনেক কিছু থাকবে, ট্রেড লাইসেন্সও থাকতে পারে, ঠিক আছে। তো যেহেতু আমার নিজের নামে জমি, সেই কারণে কিন্তু আমি এখানে ওন দিয়েছি এবং দেওয়ার পরে কিন্তু সেই জমির যে পর্চা সেই পর্চাটা কিন্তু এখানে আমি আপলোড করেছি পিডিএফ আকারে, জেপিজি আকারে, ঠিক আছে। এবং ইলেকট্রিসিটি বিলটা কিন্তু আমি আপলোড করেছি আমার নিজের নামে সেই কোম্পানির এবং সেই দাগ নম্বরই, এটি কিন্তু পিডিএফে। এই দুটো কিন্তু তোমরা এখানে আপলোড করে দেবে। আপলোড হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদের এখানে এটা চলে আসবে, দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রিন্সিপাল বিজনেস অফ প্লেস অফ বিজনেস, এটা কিন্তু তোমাদের টিক চিহ্ন হয়ে গেছে। তারপরে কিন্তু অ্যাডিশনাল প্লেস অফ বিজনেস। তো অ্যাডিশনাল প্লেস অফ বিজনেস এটা কিছু করার দরকার নেই, তোমরা স্কিপ করে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের এখানে মানে যে বিষয়ে তুমি জিএসটিটা খুলতে চাও সেই বিষয়ে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে, এই সেশন
ক্যাপচার বা এই সেশন কোড। তো এই সেশন যে বিষয়ে তোমরা মানে যদি এই সেশন কোড না জানো, যে বিষয়ে তোমরা জিএসটিটা ইউজ করবে সেই বিষয়ে কিন্তু এখানে লিখবে। যেহেতু আমি মেডিসিন বিষয়ে করব, সেক্ষেত্রে কিন্তু আমি জাস্ট মেডিসিন লিখেছিলাম, একাধিক নাম চলে এসেছে, তার মধ্যে আমার যে ক্যাটাগরি বা ডেসক্রিপশন অনুযায়ী যে এই সেশন কোডটা মিলে যাচ্ছে সেই এই সেশন কোড কিন্তু আমি এখানে বসিয়েছি। আপনারা 2-3টে যোগ করতে পারেন, আমি কিন্তু 2টো যোগ করেছি। এবং হয়ে যাওয়ার পরে কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। করার পরপরই ঠিক নিচে কিন্তু এরকম একটি অপশান চলে আসবে এবং যেখানে কিন্তু তোমার বলা হচ্ছে নেচার অফ বিজনেস অ্যাক্টিভিটি বিং ক্যারি আউট অফ অ্যাবভ মেনশনের পারমিশন। তো কী বিষয়ে পারমিশনটা নিতে চাও? আমি কিন্তু এখানে নিয়েছি সাপ্লাই অ্যান্ড অফ সার্ভিস আর হোলসেলার বিজনেস, এই দুটো কিন্তু সিলেক্ট করেছি। আপনারা কিন্তু একাধিক সিলেক্ট করতে পারেন। তারপরে কিন্তু হয়ে যাবার পর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে কিন্তু ক্লিক করবে। দেখতে পাচ্ছ আমার কিন্তু 98% প্রোফাইল কিন্তু কমপ্লিট। তারপরে কিন্তু তোমাদের এই জায়গাটায় নিয়ে চলে আসবে স্টেট স্পেসিফিক ইনফরমেশান। তো এই জায়গাটায় কিন্তু পি ট্যাক্সের জায়গা বা প্রফেশনাল ট্যাক্সের জায়গা। কিছু স্টেটে কিন্তু প্রফেশনাল ট্যাক্সের প্রয়োজন হয় বা সার্টিফিকেটের বা নাম্বার প্রয়োজন হয়, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কিন্তু প্রফেশনাল ট্যাক্সের এই জায়গাটা দেওয়ার দরকার নেই। এটা স্কিপ করে গেলেও কিন্তু তোমার জিএসটি নাম্বারটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমি কিন্তু কোনো কিছু না করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করছি। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরপরে কিন্তু আধার অথেন্টিকেশনে আপনাদের নিয়ে চলে আসবে এবং এরকম একটি কিন্তু ইন্টারফেস শো করবে। তো এটা কিন্তু তোমাদের অটোমেটিক্যালি ইয়েস করা থাকবে, আধার অথেন্টিকেশন ইয়েস। তো এখান থেকে টোটালটাই কিন্তু তোমাদের শো করবে। তো এখান থেকে তোমরা কী করবে, টিক চিহ্নতে ক্লিক করতে পারো। তারপরে কিন্তু এখান থেকে তোমরা কী করবে, সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশানটি আছে এই সেভ অ্যান্ড কন্টিনিউতে কিন্তু ক্লিক করবে। তারপরে ওয়ার্নিং হিসেবে একটি কিন্তু মেসেজ শো হবে পপ আপ। তো এখান থেকে তোমরা কিন্তু ওকে অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের এখানে এই জায়গাটায় কিন্তু ভেরিফিকেশানের এখানে কিন্তু টিক চিহ্ন দেবে। দেওয়ার পরে এখানে কিন্তু নাম লিখবে। এখানে কিন্তু জায়গা নাম কিন্তু লেখা থাকবে, শুধুমাত্র জায়গার নাম, গ্রামের নামটা কিন্তু এখানে তোমরা লিখবে। লেখার পরে কিন্তু তোমাদের এখানে নিচের দিকে আছে একটা আছে সাবমিট উইথ ডিএসসি। যাদের কাছে ডঙ্গেল আছে সেই ডঙ্গেল অনুযায়ী তোমরা সাবমিট মারতে পারো। আর যদি তোমরা মনে করো যে সাবমিট উইথ ইভিসি, মানে যাদের আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা, তারা কিন্তু সাবমিট উইথ ইভিসিতে ক্লিক করবে। তো আমি কিন্তু সাবমিট উইথ ইভিসি ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু মোবাইল ফোনে এবং ইমেলে যে ইমেল বা মোবাইল ফোনটা আমি রেজিস্টার করেছি তাতে কিন্তু একটা ওটিপি যাবে। তারপর তোমরা যে কোনো একটি ওটিপি দিতে পারো, ইমেলের ওটিপিও দিতে পারো, মোবাইল ওটিপিও কিন্তু তোমরা দিতে পারো। দিয়ে কিন্তু ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, সাকসেসফুল, থ্যাংক ইউ ইউর সাবমিশন, সিস্টেম ইজ ভেরিফাইড, ভ্যালিডেট দ্য ইনফরমেশন সাবমিট বাই ইউ, অ্যাকনোলেজমেন্ট ARN উইল বি মেড অ্যাভেলেবেল অ্যাট ইউর রেজিস্টার ইমেল অ্যান্ড মোবাইল নাম্বার শর্টলি। অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশানটা কিন্তু সাবমিট হয়ে গেছে এবং সিস্টেম ভেরিফাই হওয়ার পরে কিন্তু তোমাদের যে ARN নাম্বার, সেই ARN নাম্বারটা কিন্তু তোমাদের রেজিস্টার ইমেল বা মোবাইলে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে খুব তাড়াতাড়ি। তারপরে তোমরা কী করবে, 5-7 মিনিট বা 10-15 মিনিট কিন্তু ওয়েট করবে। ওয়েট করার পরে তোমাদের মোবাইলের যে ইমেল দিয়েছিলে সেই ইমেলে কিন্তু প্রথমে ARN নাম্বার বলে একটি মেসেজ চলে যাবে। তার পরপরই কিন্তু একটি মেসেজ যাবে যেখানে কিন্তু তোমার KYCর লিঙ্ক দেওয়া থাকবে। তো সেই ইমেলের মেলটা ওপেন করবে, করে সেই লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট কিন্তু তোমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন হয়ে তোমাদের কিন্তু এই পেজটা চলে আসবে, যেখানে কিন্তু লেখা থাকবে ডু ইউর KYC। তো এখান থেকে তোমাদের যে ARN নাম্বার সেটি কিন্তু তোমরা দেখতে পাবে এবং এখান থেকে কিন্তু তোমাদের নাম দেখতে পাবে, তোমাদের অথরাইজ সিগনেচার তার নাম দেখতে পাবে, সমস্ত কিছু দেখতে পাবে। তো এখান থেকে তোমরা কী করবে, জাস্ট এই জায়গাটায় কিন্তু ক্লিক করবে। তো ক্লিক করার পরপরই কিন্তু তোমাদের নিচের দিকে চলে আসবে, সেখানে কিন্তু সাবমিট অপশান বলে একটা অপশান আছে, সেটি কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরপরই কিন্তু তোমাদের বলা হবে যে এন্টার আধার নাম্বার। তো আধার নাম্বারটা কিন্তু তোমরা এখানে লিখে দেবে, লিখে ভ্যালিডেট আধার নাম্বারে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের ওই আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক করা আছে সেই ফোনে কিন্তু একটি ওটিপি পাঠানো হবে আধার অথেন্টিকেটের জন্য। তো সেই 6টি সংখ্যার ওটিপি কিন্তু তোমরা অবশ্যই বসিয়ে দেবে এবং বসিয়ে দেওয়ার পর কিন্তু ভ্যালিড ওটিপিতে ক্লিক করবে। ভ্যালিড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি টিক চিহ্ন উঠবে, আধার অথেন্টিকেশন সাকসেসফুল। তারপরে কিন্তু তোমাদের এখানে টোটাল ডিটেলসটা শো করবে। এখানে কিন্তু তোমাদের আধার কার্ডের যে ফটো আছে সেই ফটোটা কিন্তু এখানে শো করবে। তারপরে কিন্তু তোমাদের মেলে আবার একটা ওটিপি চলে যাবে, মানে মেল চলে যাবে, যেখানে কিন্তু লেখা থাকবে আধার ভেরিফাইড সাকসেসফুল বলে, ঠিক আছে। তারপরে তোমরা কী
করবে তোমরা আবারও সেই গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। আসার পরে কিন্তু সার্ভিসে চলে আসবে। আসার পরে কিন্তু এখানে যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে কিন্তু তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পরে কিন্তু তোমাদের নতুন একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে, যেখানে কিন্তু এরকমটা লেখা থাকবে। তো এখান থেকে মডিউলটা তোমরা সিলেক্ট করে নেবে। আমি কিন্তু রিফান্ড না, এখানে কিন্তু আমরা রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলাম। তো রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পরে কিন্তু রেজিস্ট্রেশনের নিচে কিন্তু লেখা থাকবে ARN নাম্বার বেস আর SRN বা FRN নাম্বার বেস। তো আমার যেহেতু মেলে ARN নাম্বার চলে এসেছে, অ্যাপ্লিকেশান রেফারেন্স নাম্বার, তো আমি কিন্তু সেই ARN নাম্বারটা এখানে বসিয়ে দেবো। তো ARN নাম্বার বসানোর সঙ্গে সঙ্গে কিন্তু একটি ক্যাপচার কোড আসবে। এই ক্যাপচার কোডটা কিন্তু তোমরা ক্যাপচারের জায়গায় ফিল করবে, করে কিন্তু সার্চ অপশানে ক্লিক করবে। সার্চ অপশানে ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু বলা হয়েছে যে ARN জেনারেট পেন্ডিং ফর প্রসেসিং। এখানে কিন্তু বাদবাকি সব কিছু তোমাদের দেওয়া থাকবে। তারপরে কিন্তু তোমাদের 1-2 দিনের মধ্যে SCN এটা কিন্তু ক্লারিফিকেশান হয়ে যাবে। তারপরে কিন্তু যদি কোনো রকম অবজেকশান থাকে তাহলে কিন্তু তোমাদের অবজেকশানটা ক্লিয়ার করতে হবে ক্লারিফিকেশানের জন্য। তারপরে কিন্তু তোমাদের যদি অবজেকশানটা ক্লিয়ার না অবজেকশান না আসে, তাহলে কিন্তু তোমাদের এই স্টেপ 3 স্টেপ 4 কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। এবং তোমাদের কিন্তু মোবাইলে একটি মেসেজ দেওয়া হবে ওয়েলকাম টু GST ফ্যামিলি বলে, এবং GST নাম্বারটা কিন্তু শো করবে। অর্থাৎ তোমরা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে GSTটা আমি অ্যাপ্লাই করেছিলাম সেটি কিন্তু ইতিমধ্যে অ্যাপ্রুভ হয়ে গেছে স্টেজ 4 পর্যন্ত। এবং এখানে কিন্তু ARN নাম্বারের নিচেই কিন্তু GST নাম্বার কিন্তু জেনারেট হয়ে গেছে, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ অ্যাপ্রুভ লেখা আছে। অর্থাৎ আমার কিন্তু আমি অ্যাপ্লিকেশানটা করেছিলাম 14 তারিখে, 14/6/2024। আমার কিন্তু SCN হয়েছিল 19/6/2024। আমার কিন্তু একটি অবজেকশান চলে এসেছিলো, যে অবজেকশানটা কিন্তু আমি ক্লিয়ার করেছিলাম কবে 26/6/2024। এবং আমার কিন্তু 27-এই অবজেকশান ক্লিয়ার করার সঙ্গে সঙ্গে 27-এই কিন্তু আমার অ্যাপ্রুভটা দিয়ে দিয়েছে। তো এরকমভাবে কিন্তু তোমরা নিজের GST নিজেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে নিজের মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে। যদি কোনো রকম কিছু না বুঝতে পারো, তাহলে কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্টও করতে পারো। প্লাস আমি যে নাম্বারটি লিখছি এই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে কিন্তু লিখতেও পারো। আমি কিন্তু আমার সাধ্যমতো কিন্তু চেষ্টা করব এটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। তাছাড়া যারা নতুন GST খুলতে চাও তারা কিন্তু 97 34 33 25 47 এই নাম্বারে কিন্তু তোমরা অবশ্যই যোগাযোগ করবে। তোমাদের কিন্তু নতুন GST অ্যাপ্লাই করে দেওয়া হবে। অবশ্যই কিন্তু তোমরা যোগাযোগ করবে। আবারও বলছি 9734332547 এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করবে, তাহলে কিন্তু তোমাদের GSTর কিন্তু আবেদন করে দেওয়া হবে। এই ছিল ভিডিওটি একটু বড় হয়ে গেল, কারণ GST বলে কথা। অ্যাপ্লিকেশানটা কিন্তু খুবই বড়। আপনাদের যদি পুরোটা না দেখায় তাহলে কিন্তু আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আমি পুরো প্রসেসটা দেখালাম, সে কারণে কিন্তু ভিডিওটা একটু বড় হলো। প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবে, এবং দেখার পরে কিন্তু আবেদনটা করবে। একবার না হলে দুবার দেখবে, কিন্তু ভুল করবে না, ঠিক আছে? তাছাড়াও এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ ভাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওটা আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে।